চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতোও হতে হয়। না হলে এই দুনিয়ার স্বার্থপর মানুষগুলো নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। শীতের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর হচ্ছে গিয়ে কড়া কড়া কিছু কথা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসলে গ্রামীণ এই দৃশ্যগুলো কিন্তু আমরা খুব খুব মিস করি এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে এই যে হলুদ সর্ষে ফুলের মাঝে গিয়ে তার সুঘ্রাণ যদি নিতে পারি, সেটা কিন্তু প্রচুর ভালো লাগে, তাই না? তো যাই হোক, সুন্দর দৃশ্যগুলো দেখাতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই তো এখানে আমি আজকে যা রান্না করছি তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে না সুরমা মাছ ছিল 2টা, তো 2টা সুরমা মাছ আর হচ্ছে গিয়ে মূলত আমি এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে না করেছি। তো চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আর এই যে 2টা সুরমা মাছ ছিল সেই 2টো আমি দিয়ে দিয়েছি। তো লতি আর চিংড়ি মাছ তোমাদের ভাইয়া খাবে, সুরমা মাছটা আমি খাবো। এক ঘরে তো আর 2 রকমের রান্না করা যায় না, সে সুরমা মাছটা খেতে চায় না, সামুদ্রিক মাছ তো। আর যাই হোক, তার জন্যই তো মুরগির মাংস কিছুটা রান্না করে নিচ্ছি একটু আলু দিয়ে। তো এভাবে আলু দিয়ে, নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো এখানে আবার আমি হচ্ছে গিয়ে কি রান্না করে নিচ্ছি দেখো। আর এই তো খুরচুনটাতে না হচ্ছে গিয়ে পোলাও, মানে পোলাও নাড়া দিয়েছি, তো পোলাও সাইডে বসিয়ে দিয়েছি ছোট্ট একটি পাতিলে। দেখবে তোমরা, তোমাদেরকে দেখাবো আমাদের টুনহাটুনির এই ছোট্ট সংসারে আমরা কতটুকু পোলাও রান্না করছি। আসলে পোলাওটা মূলত তোমাদের ভাইয়ার জন্যই করেছি। আর এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটাতে হচ্ছে গিয়ে আমাকে অনেক অনেক আপুরা অনেক ভালোবাসা দিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে আমি না কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারিনি, তো সেজন্য আমি আই এম সরি সরি সরি। তো আমি কিন্তু শিমু আপুর কাছে অনেক সরি। আর এই যে দেখো টুনাটুনির ছোট্ট একটা হাঁড়িতে ঠিক এতটুকু পোলাও রান্না করেছি। তো যাই হোক আপুরা, তোমরা কেউ প্লিজ রাগ করো না, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো একটু মশলা কম দিয়ে ভুনাটা হয়ে গেছে। আর এই তো মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে। আর এখানে দেখো সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে আমার মানে এত বেশি প্রচুর পরিমাণে শীত লাগছিল, আমি কিন্তু শুয়ে রয়েছি। আর তোমাদের ভাইয়া একটা আনকমন নাস্তা খাচ্ছে আর সে আমাকে দিচ্ছে, বলছে নাও তুমি খেয়ে দেখো। আসলে গ্রামের মানুষ এভাবে নাস্তা খেতে অনেকটাই পছন্দ করে। সে কিন্তু এখানে মুড়ি, কলা, তারপর হচ্ছে গিয়ে মানে মুড়ি দিয়ে কলা দিয়ে খাচ্ছে। আর সাথে হচ্ছে কি নিয়েছে, পানি নাকি দুধ, সেটা কিন্তু তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। আমি না এই ধরনের খাবার কখনোই খাইনি। তো কিন্তু মানে আমাকে যে একটু খাইয়ে দিলেও বেশ ভালো লাগলো। আর এই তো এখানে আমি বলেছিলাম আমার জন্য একটা পান আনতে, সে কিন্তু আমার জন্য একটা পান নিয়ে আসছে। আর আমি কিন্তু মাঝে মধ্যে পান খেতে ভালোবাসি, আমার কাছে ভালো লাগে। আর এই তো পানটা এখন আমি খেয়ে নেব। আর কে কে পান খেতে পছন্দ করে সেটা অবশ্যই জানাবে। তো আমি কিন্তু এখনও বলিনি লাইকের কথাটা, প্লিজ যদি ভালো লাগে লাইক দিয়ে দিও। আর ভিডিও যেহেতু এখন আমি ছোট ছোট করে দেই, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসলে আমার প্রিয় আপু আর ভাইয়াদেরকে তো আমি ভালোবেসে সুন্দর ভিডিও হয়তো দিতে পারি না, সেজন্য আমার পুরো ভিডিওটা অনেকেই দেখে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।